লবিবাজির জন্য হয়তো পদ পায়নি মমতা ঠাকুর। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ পেতে বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। লবিবাজির জন্য হয়তো পদ পায়নি মমতা ঠাকুর। তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যানের পদ পেতেই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়ের। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড়সড় পরিবর্তন। দলের পক্ষ থেকে প্রতিটি সাংগঠনিক জেলায় কিছু ক্ষেত্রে রদবদল হয়েছে, আবার কিছু ক্ষেত্রে পুনরায় পদ পেয়েছেন। ইতিমধ্যেই নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারপারসনদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদে বসানো হয়েছে মমতা ঠাকুরকে। আর এই পদ ঘোষণার পর থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি আরও একবার সামনে চলে এসেছে। কারণ প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায় বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, তৃণমূলের লবিবাজির জন্যই হয়তো পদ পায়নি। তার দাবি, তৃণমূলের পুরনো যারা আছে তারা দলটাকে ভালোবাসেন, আর নতুনেরা দল নয় টাকাকে ভালোবাসে। দল চিন্তা করছে যে নতুন পুরনো একটা ব্যাপার ওরা আগেই চিন্তা করে নিয়েছে। দল চিন্তা করছে পুরনোদের আপাতত একটু বাইরে রেখে নতুনদের নিয়ে দলটা আরো সংগঠিত করবে, এই চিন্তা ভাবনা কিন্তু দল করেছে। এখন বাদ দেওয়ার ব্যাপারটা দলের সম্পূর্ণ ঊর্ধ্বতন নেতৃত্বের যা চিন্তা ভাবনা, সেই জন্যই বাদ দিয়েছে আমাকে। উপরের লোক খবর নিশ্চয়ই রাখে, তবুও একটু তো হয়ই ওটা। আমরা যখন দল করি, দলের সঙ্গে সবার সাথে সম্পর্ক একরকম হয় না, লবিবাজি হয়। সেই লবিবাজির ক্ষেত্রে হয়তো আমি সেইভাবে পড়ে গেছি লবিবাজির মধ্যে, যে ও লোকটা একটু এখন অসুস্থ, ওকে বাদ দিয়ে দেওয়া হোক, এরকম একটা কোনো, আমার মনে হয় এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে পাঠিয়ে দিয়েছে। শুনো, নব্য যারা আছে, আমার চিন্তা ভাবনায় পুরনো আর নতুনদের তফাৎটা বলছি তোমাদেরকে। পুরনোরা হচ্ছে দলটাকে ভালোবাসে, আর নতুন যারা আছে তারা দলকে ভালোবাসে না, টাকাকে ভালোবাসে। পরিষ্কার কথা বলে দিলাম। এটা যদি কারোর মনে আঘাত লাগে, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। খুব স্বাভাবিকভাবেই এই বিস্ফোরক মন্তব্যের পর দলের অন্দরের মতপার্থক্য ও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি বিরোধীদের জন্য তুরুপের তাস হয়ে উঠেছে। যদিও শ্যামল রায়ের এই মন্তব্য প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই হয়তো আবেগপ্রবণ হয়ে এমন কথা বলে ফেলেছেন। দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সকলের ভালোর জন্যে। দেখুন, উনি দীর্ঘদিন অসুস্থ আছেন, স্বাভাবিক কারণে আবেগপ্রবণ হয়ে হয়তো কোনো কথা বলেছেন, এটা স্বাভাবিক নয়। দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের সকলেরই ভালোর জন্য নিয়েছেন, এবং 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল নতুনভাবে সাজিয়ে তুলেছেন। তাদের দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে উনি কোনো মানুষ, নিশ্চিতভাবে আমরা যথাযোগ্য সম্মান দিই দলে ওনাকে কাজে লাগাবো। না, কি হয়েছে ওনাকে যে আমরা জেনে নেব, কি হয়েছে, কিভাবে বলেছেন। প্রথমে বললাম যে উনি দীর্ঘদিনই অসুস্থ রয়েছেন, হয়তো আবেগপ্রবণতায় কোনো কথা বলেছেন। অন্যদিকে তৃণমূল সাংগঠনিক জেলার নবনিযুক্ত চেয়ারম্যান মমতা ঠাকুর বলেন, শ্যামলবাবু খুবই ভালো মানুষ, ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। কাউকে বাদ দিয়ে কিছু করা হবে না, ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস একসাথে কাজ করবে সবাইকে নিয়ে। দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মেনে চলতে হবে। সিদ্ধান্ত পার্টির সুপ্রিম জায়গা, যা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মাথা পেতে নেওয়া উচিত। এবং শ্যামলদা যথেষ্ট ভালো মানুষ, এবং আমার সঙ্গে তো প্রচণ্ড ভালো সম্পর্ক, এবং কাউকে বাদ দিয়ে কোনো কাজ করা হবে না, সবাইকে নিয়েই কাজ করা হবে। আমরা মনে করি যে ক্ষোভ বিক্ষোভ অনেক কিছু থাকে, যখন একটা সংসার বড় হয় তখন সংসারের ভিতরে অনেক ক্ষোভ বিক্ষোভ থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস একসঙ্গেই কাজ করবে, সবাইকে নিয়েই কাজ করবে। সিদ্ধান্ত সুপ্রিম নেয়, আর সেটা আমাদের সবাইকেই মাথা পেতে নিতে হবে। উল্লেখ্য, গোষ্ঠী কোন্দল নিয়ে দলের সেকেন্ড ইন কমান্ডের কড়া বার্তার পরেও বনগাঁ সহ অন্যান্য জায়গায় একের পর এক যে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়েছে, তাতে এটা পরিষ্কার যে তৃণমূলের অন্দরের পটচিত্র এতটুকুও বদলায়নি। ফলে বিধানসভা নির্বাচনে এই গোষ্ঠী কোন্দলের এফেক্ট ভোট বাক্সে পড়া থেকে কিভাবে রোধ করা সম্ভব, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।